সো ওয়েলকাম ব্যাক টু ফার্মালাইট। গুড মর্নিং। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এলাম। আজকের টপিকটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারে ডি ফার্মের সেকেন্ড ইয়ারে একটা টপিক আছে, দেখবে ড্রাগস অ্যাক্টিং অন আই, মানে চোখের ওপর কী কী ড্রাগ কাজ করে, মানুষের চোখের ওপর কী কী ড্রাগ কাজ করে। টপিকটাও লেখা আছে ড্রাগস অ্যাক্টিং অন আই। তো বেসিক্যালি চোখের যে সমস্ত সমস্যাগুলো হয় তার জন্য আমরা বেসিক্যালি কিন্তু ওষুধ খাই বা ড্রপ দিই, চোখের ড্রপ দেওয়া হয়। তো সেইখানে কিছু মানে টার্ম আছে, সেগুলো আমাদের জানতে হবে। সেই টার্মগুলোর মধ্যে প্রথমে কি আছে, মায়োটিক্স। তো মায়োটিক্স জিনিসটা কি জিনিস? মায়োটিক্স ইটস আ ক্লাস অফ ড্রাগ দ্যাট কজ দ্য পিউপিল টু কনস্ট্রিক্ট অর কন্ট্রাক্ট বাই কনস্ট্রিক্টিং দ্য সিলিয়ারি মাসল। তো এটা হচ্ছে ডেফিনেশন মায়োটিক্সের। তো মায়োটিক্স মানে বেসিক্যালি কি বোঝায়, আমাদের চোখের যে দেখবে চোখের অনেকগুলো পার্ট আছে, চোখের ছবি তোমরা আগেও এঁকেছো, আমাদের চোখের ছবি আঁকতেই হয়। চোখের যে ক্লাসিফিকেশন মানে আই এর যে পার্টগুলো আছে, তো সেখানে দেখবে কর্নিয়া আছে, অ্যাকুয়াস হিউমার আছে, ভিট্রিয়াস হিউমার আছে, লেন্স আছে, পিউপিল আছে, অনেকগুলো পার্ট আছে। তো পিউপিলটা কোথায় থাকে, সামনের দিকে থাকে। ছবিটা আঁকলে ভালো করে বুঝতে পারবে। ছবিটা তোমরা দেখে নেবে, পাশে একটা ছবি ড্র করে দেখে নেবে, বা বইতে যদি থাকে দেখে নেবে যে পিউপিল জায়গাটা কোনটাকে বোঝাচ্ছে। পিউপিল হচ্ছে আমাদের চোখের সামনের দিকে থাকে, লেন্সের পরে। তো সেই জায়গাটা কি করে, কনস্ট্রিক্ট অথবা কন্ট্রাক্ট, মানে কি ছোট করে দেয়, জায়গাটাকে ছোট করে দেয়, কনস্ট্রিক্ট করে দেয়। তো এটা ছোট করলে কি হয়, ছোট করে দেয় কেন, কিভাবে করে, বাই কনস্ট্রিক্টিং দ্য সিলিয়ারি মাসেল। তার পাশেই থাকবে সিলিয়ারি মাসেল থাকে, মানে চোখের যে লেন্স যে জায়গাটা আছে, লেন্সের দুপাশে কিন্তু সিলিয়ারি মাসেল থাকে। তো সেই সিলিয়ারি মাসেল যদি কনস্ট্রিক্ট হয় তাহলে কিন্তু আমাদের অটোমেটিক কর্নিয়াটাও কিন্তু কনস্ট্রিক্ট হয়ে যাবে। তো কর্নিয়াটা কনস্ট্রিক্ট হচ্ছে কেন, কেন কনস্ট্রিক্ট হচ্ছে, নিশ্চয়ই তাহলে জিনিসটা এনলার্জ ছিল, মানে বড় ছিল। তো যে জিনিসটা বড় থাকে তাকে তো ছোট করা হয়। তাহলে মায়োটিক্স এমন একটা ড্রাগ যেটা কি করে আমাদের কর্নিয়ার যে সাইজ, পিউপিলের যে সাইজ সেটাকে ছোট করে দেয়। কিভাবে করে দেয়, সিলিয়ারি মাসেলটাকে ছোট করে, যার ফলে অটোমেটিক পিউপিলটা ছোট হয়ে যায়। তো এইগুলো কখন ইউজ করা হয়, এই ধরনের ওষুধ, এই ধরনের ড্রাগ কখন ইউজ করি আমরা, দে আর ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ গ্লুকোমা অর অ্যাকোমোডেটিভ এসোট্রোপিয়া। তো হোয়াট ইজ গ্লুকোমা? গ্লুকোমা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বারে বারে পরীক্ষা এসছে, আসেও খুব। গ্লুকোমা জিনিসটা কি জিনিস? তো আগে এটা কিন্তু বুঝতে হবে যে গ্লুকোমা হচ্ছে একটা কি, আমাদের চোখ তো একটা মানে চোখের ভেতরে তো একটা লিকুইড পোর্শন আছে। তো লিকুইড যেখানে থাকবে তার একটা কি প্রেসার থাকবে। তো যখন আমাদের চোখের নর্মাল একটা প্রেসার হয়, নর্মাল আই প্রেসার, আর একটা হয় ইন্ট্রা অকুলার প্রেসার। ঠিক আছে, ইন্ট্রা অকুলার কারণ হচ্ছে আমাদের যেহেতু চোখের মধ্যে থাকে, তাই চোখের মধ্যে যদি কোনো প্রেসার মানে ইন্ট্রা অকুলার প্রেসার যদি বেড়ে যায় তখন হচ্ছে এই গ্লুকোমা কন্ডিশনটা হয়। চোখ মারাত্মক পরিমাণে প্রেসার পাচ্ছে, মানে হচ্ছে চোখের যন্ত্রণা বা অনেক রকমের কারণ থেকে হয়। অনেকে উল্টো পাল্টা কোনো রকমের ধরো ওষুধ অনেকদিন ধরে খাওয়া হচ্ছে, কোনো রকম কোনো ড্রাগের প্রতি একটা অ্যাডিকশন এসে গেছে। তো এইসব কারণ থেকে কিন্তু গ্লুকোমা আসতে পারে। গ্লুকোমা এক কথায় কিছুই না, গ্লুকোমা হচ্ছে চোখের মধ্যে প্রেসার যদি বেড়ে যায় তাহলে সেই কন্ডিশনটাকে বলে গ্লুকোমা। বেসিক্যালি আমাদের বলা হয় কি ইন্ট্রাঅকুলার প্রেসার। তাহলে ইন্ট্রাঅকুলার প্রেসার বেড়ে যাওয়া মানে সেটাকে গ্লুকোমা বলে, চোখের প্রেসারটা বেড়ে যাচ্ছে। তো এটা অনেক রকমের সার্টেন কজে মানে সার্টেন কারণ অনেক হয়। তো সেটা জানতে হবে না, জানতে হবে জাস্ট গ্লুকোমা জিনিসটা ব্যাস এইটা। তাহলে গ্লুকোমাতে কি হয়, আমাদের এই কর্নিয়ার যে সাইজ মানে পিউপিলের যে সাইজ আছে সেটা কি হয়, বড় এনলার্জ হয়ে যায়। তাহলে পিউপিলটা যদি এনলার্জ হয়ে যায় সেটাকে কমাতে গেলে কি রকম ড্রাগ আমরা খাই, মায়োটিক্স জাতীয় ক্লাসিফিকেশনের যে সমস্ত ড্রাগ আছে সেগুলোকে আমরা ইউজ করতে হবে। আর কি আছে, আরেকটা হচ্ছে অ্যাকোমোডেটিভ এসোট্রোপিয়া। এই দুটো জিনিসের ট্রিটমেন্ট মানে এই দুটো ডিজিজের ট্রিটমেন্টের জন্য আমাদের কিন্তু মায়োটিক্স আমাদের লাগছে। তাহলে এই দুটো জিনিস কি জিনিস, এই দুটো জিনিস এমন জিনিস, এই দুটো রোগ এমন যেখানে কি হয় পিউপিলের সাইজটা আমাদের বড় হয়ে যায়। এই যে আছে অ্যাকোমোডেটিভ এসোট্রোপিয়া, এটা কি, এটা বলে দিই। এটা হচ্ছে একটা কন্ডিশন, সব চোখেরই তো কন্ডিশন। তো চোখের যে দুটো দেখবে মানে দুটো লেন্সগুলোর সাইজটা ঠিকঠাক হয় না। মানে একটা ধরো যেরকম একটা সিম্পল কথা বলতে গেলে টেরা চোখ, তোমরা আগে টেরা চোখ দেখেছো। টেরা চোখ কেমন হয়, দুটো লেন্স আমাদের চোখের যে মনিটা আছে সেটা যে সাইজটা আছে সেটা কিন্তু প্রতিটা লোকের কিন্তু সেম। ঠিক আছে, প্রতিটা লোকের পার্টিকুলার জায়গায় কিন্তু ফিক্সড আছে। কিন্তু যাদের টেরা চোখ হয় তাদের দেখবে দুটো কিন্তু আলাদা দিকে হয়, একটা দিকে তো একটা দিকে। তো এরকম অনেক রকমের নর্মাল আই হয় না অনেকের, যাদের দুটো চোখের মনিগুলো কিন্তু উল্টো পাল্টে জায়গায় মানে একটু সরে টরে থাকে, ধরো চোখের কোণের দিকে এসে গেল কি সাইডের দিকে চলে গেল। তো এরকম টাইপের কন্ডিশন যেখানে দুটো চোখের যে দুটো লেন্স আছে সেই দুটো কিন্তু ঠিক জায়গায় পজিশনটা ঠিক থাকে না। তো সেইটাকে বলা হয় কি অ্যাকোমোডেটিভ এসোট্রোপিয়া। তো এই দুটো কন্ডিশন আমরা মায়োটিক্স ইউজ করছি।
এবার মায়োটিক্সটা আরো ডিটেইলস এখানে বলা আছে। মায়োটিক্স আর এইদার প্যারাসিম্প্যাথোমিমেটিক, মানে মায়োটিক্স ড্রাগগুলো কেমন হতে পারে, হয় প্যারাসিম্প্যাথোমিমেটিক হবে। প্যারাসিম্প্যাথোমিমেটিক দিয়ে আমাদের আগের একটা ক্লাসে করানো আছে। প্যারাসিম্প্যাথোমিমেটিক অথবা এটা কি বলে কোলিনার্জিক স্টিমুলেটিং, মানে কোলিনার্জিক ড্রাগটা কোলিনার্জিক যে রিসেপ্টর আছে সেটাকে স্টিমুলেট করে দেবে। বা প্যারাসিম্প্যাথোমিমেটিক মানে কি, প্যারাসিম্প্যাথোমিমেটিক আমি আগের দিনে বলেছিলাম। মিমেটিক মানে কি, মিমিক্রি করা, মানে কোনো কিছুকে নকল করে দেওয়া। তাহলে প্যারাসিম্প্যাথো মানে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে, প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের যে কাজ সেই কাজটাকে করে দেয়, সেই কাজটাকে করে বলেই তার নাম হচ্ছে কি প্যারাসিম্প্যাথোমিমেটিক। তাহলে এইটা মায়োটিক্স হচ্ছে এমন ধরনের ওষুধ যারা হচ্ছে প্যারাসিম্প্যাথোমিমেটিকের কাজটাই করে। তো প্যারাসিম্প্যাথোমিমেটিক নার্ভাস সিস্টেমের উপরে গিয়ে তার কাজটা শো করে। তো সেরকম ড্রাগস হুইচ হ্যাভ ডাইরেক্ট মুস্কারিনিক অ্যাকশন সাচ অ্যাজ পিলোকার্পিন এন্ড কার্বাপেন। এই দুটো ড্রাগের এক্সাম্পল দিয়েছে এখানে, যে পিলোকার্পিন একটা ড্রাগ আর একটা হচ্ছে কার্বাপেন। এই দুটো ড্রাগ আমাদের কি করে, এই মায়োটিক্স হিসেবে কাজ করে, যেটা প্যারাসিম্প্যাথোমিমেটিক। অথবা অথবা প্যারাসিম্প্যাথোমিমেটিক দিয়ে কাজ করতে পারে, অথবা অ্যাসিটাইলকোলিনেস্টেরেজ ড্রাগস এই ড্রাগের মতন কাজ করতে পারে। মানে মায়োটিক্স ড্রাগটা দুজন ভাবে কাজ করে, হয় প্যারাসিম্প্যাথোমিমেটিক হিসেবে কাজ করতে পারে একটা, অথবা অ্যাসিটাইলকোলিনেস্টেরেজ হিসেবেও কাজ করতে পারে। অ্যাসিটাইলকোলিনেস্টেরেজ ড্রাগস কোনগুলো, যেগুলো অ্যাসিটাইলকোলিনেস, মানে অ্যাসিটাইলকোলিন আমি কি বলেছিলাম, অ্যাসিটাইলকোলিন হচ্ছে একটা কি একটা নিউরোট্রান্সমিটার। তো সেইটা কি করে, সেই নিউরোট্রান্সমিটারটা আমাদের অনেক রকমের কাজে হেল্পফুল করে, অনেক অনেক রকমের কাজে দরকার থাকে। তো সেই নিউরোট্রান্সমিটার যেটা অ্যাসিটাইলকোলিনেস্টেরেজ, সেই ড্রাগগুলোকে হুইচ ব্লক দ্য এফেক্ট অফ অ্যাসিটাইলকোলিন, মানে অ্যাসিটাইলকোলিনের যে ড্রাগ আছে সেই সমস্ত ড্রাগগুলোকে আমাদের বন্ধ করে দেয়। সাচ অ্যাজ কি ফাইসোস্টিগমিন এন্ড নিওস্টিগমিন, এই দুটো এক্সাম্পল। তো এখানে একটা ক্লাসিফিকেশনের নিচে লেখা আছে। এরপর সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। তাহলে এখানে আমাদের কি মায়োটিক্সের ডেফিনেশন চলে গেল, যেটা দুভাবে কাজ করে, হয় প্যারাসিম্প্যাথোমিমেটিক হিসেবে কাজ করতে পারে, অথবা কি ভাবে কাজ করতে পারে, অ্যাসিটাইলকোলিনেস্টেরেজ হিসেবে কাজ করতে পারে। অ্যাসিটাইলকোলিনেস্টেরেজ হিসেবে কাজ করলে কি করে, ব্লক করে দেয়। কি ব্লক করে দেয়, অ্যাসিটাইলকোলিনেস্টেরেজ ড্রাগটাকে ব্লক করে দেয়। যেমন কি কি দুটো एग्जांपल, ফাইসোস্টিগমিন আর নিওস্টিগমিন। এবার দেখো ক্লাসিফিকেশন দেওয়া রয়েছে এখানে, একটা শর্ট অ্যাক্টিং, তার মধ্যে আছে অ্যালকোহলস, এন্ট্রোফোনিয়াম, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং কার্বামেটস এস্টার্স। তার মধ্যে एग्जांपल হচ্ছে কি ফাইসোস্টিগমিন, নিওস্টিগমিন। আচ্ছা, এই অ্যান্টিকোলিনেস্টেরেজটা প্রথমে দুটো পার্ট আছে, একটা হচ্ছে রিভার্সিবল, একটা হচ্ছে ইরিভার্সিবল। এটা বলা হয়নি। তো রিভার্সিবলের মধ্যে কিন্তু এই দুটো ভাগ আছে, আর এটা ইরিভার্সিবলের মধ্যে কিন্তু নিচের একটাই ভাগ, ফসফেট এস্টার, সেটা হচ্ছে ইকোথায়োপেট আর হচ্ছে আইসোফ্লুরোফেট। তো এই গেল আমাদের আজকের মায়োটিক্সের পুরো ডেফিনেশন। পরের দিন একটা আনবো, সেটা হচ্ছে মাইজিয়াটিক্স, সেটা হচ্ছে ঠিক উল্টো হয়েছে। তো আজকে মতো এটা শেষ করলাম। গুড নাইট।